পিঠার মধ্যে নকশি পিঠা হলো অন্যতম ঐতিহ্যবাহী পিঠার একটি ধরন। বাকি সব পিঠার চেয়ে নকশি পিঠা প্রস্তুত করতে হয় আলাদাভাবে এবং এটি বেশ আকর্ষণীয় একটি পিঠাও বটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটি স্পেশাল ব্লগে। আজ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে নকশি পিঠা তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি। প্রথমেই একটি প্যানে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ফুটন্ত পানিতে চালের গুঁড়া ঢেলে দিয়ে বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি। আপনার হাতে হোমমেড চালের গুঁড়া থাকলে আরও বেশি ভালো। তো আমি চালের গুঁড়া ঢেলে দেওয়ার পর একটু মাঝখানে একটি কাঠি দিয়ে আমি ছিদ্র করে দিয়েছি। এখন আমি ঢেকে দিব, কিছুক্ষণ দমে রাখবো। তার আজ একেবারেই কমিয়ে দিয়েছি এই মুহূর্তে। 1-1.5 মিনিটের মতো আমি দমে রাখার পর এখন আবার চুলায় আমি নেড়ে নিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঠান্ডা হলে আমি হাতে গরম থাকতেই মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে একেবারে যেন ঠান্ডা না হয়, কিছুটা গরম থাকতে এই ডোটি তৈরি করে নিতে হবে। এই তো এখন একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য একটি বলে ঢেলে দিচ্ছি। কিছুটা গরম থাকাকালীন অবস্থায় একটু হাতে মেখে নিতে হবে। হাতে মেখে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিব। আমি এদিকে ডো বানাচ্ছি, আর আপনারা যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। অলরেডি যদি আপনি লাইক কমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রতি অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আর যদি আপনি আমার ভিডিওটি আজ নতুন দেখছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। তো 2 বারে করে নিয়েছি। এই তো আমার ডো হয়ে গেছে। তারপর আমি অফ ক্যামেরায় রুটিগুলো তৈরি করে নিয়েছিলাম। এই তো আমার রুটি তৈরি হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এই পিঠা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না। খেজুরের কাটা আর যেটা দিয়ে আমি দাঁত কাটতেছি পিঠার, আমরা দাঁতই বলে থাকি, আপনারা কি বলেন এটাকে জানি না। পিঠার সাইড কাটা যেটা, এটাকে দাঁত বলে থাকি। এটি পুরাতন পেন্সিল ব্যাটারির উপরের অংশ দিয়ে তৈরি করি। আপনারা চাইলে এটি কয়েলের টিনের অংশটা দিয়েও করতে পারেন। নকশি পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটা সুন্দর। মুচমুচে এই পিঠা সবার কাছেই পছন্দের একটি খাবার। এছাড়াও এই পিঠাটি সংরক্ষণ করে রাখা যায়। পরবর্তীতে এই পিঠা অতিথি আপ্যায়নে যে কোনো বিয়ে অনুষ্ঠানেও পরিবেশন করা যায়। অনেকেই তেলে ভেজে এই পিঠাটি সরাসরি খেয়ে ফেলেন, অনেকে আবার তেলে ভাজার পর তার উপরে চিনি দিয়ে তারপর খান। মূলত এই পিঠাটি একবার তেলে ভাজার পর আবার যখন আমরা এই পিঠাটি খাওয়ার আগে আবারও তেলে ভেজে গুড়ের শিরা তৈরি করে অথবা চিনির শিরা তৈরি করে এটি করা যায়। এই পিঠাটির মাধ্যমে আসলে শিল্পী মনোভাব প্রকাশ পায়। প্রতিটি মেয়ে তাদের নিজের মন মতো নকশা করে এই পিঠাটি বানিয়ে থাকে। হাজার হাজার ডিজাইনে তৈরি করা যায়। ক্রিম ডো দিয়ে এত সুন্দর নকশি কারুকাজ যারা একবার বানাননি তারা হয়তোবা এটি বলতে পারবেন না। এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে ভেজে নিব। এই পিঠা রোদে শুকাতে হয় না, তেলে ভেজেই সংরক্ষণ করে রাখা যায় ঠান্ডা হলে। এই পিঠা তেলে ভেজে গুড়ের শিরায় অথবা চিনির শিরায় করতে হয়। আমি এখন তেলে ভেজে রেখে দিব সংরক্ষণ করে। ঈদের আগের দিন কিংবা ঈদের দিন ভেজে তারপর আমি গুড়ের শিরা দিয়ে তৈরি করব। নেক্সট টাইমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সবাইকে ঈদের দাওয়াত রইল। আমার নকশি পিঠা খেয়ে যাবেন এসে। আর পিঠার কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি মচমচে এই পিঠা হবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে। আল্লাহ হাফিজ।